অপারেশন সিঁদুর অবশেষে 7ই মে রাত 1টা 3 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত পাকিস্তানে ঢুকে 9টা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে, যার মধ্যে লস্কর ই তৈয়বা রয়েছে, জাইশ আছে, আহ, সব মিলিয়ে 9টা জঙ্গি গোষ্ঠী, সব মিলিয়ে প্রায় হাজারের কাছাকাছি জঙ্গিকে মেরে ফেলেছে। কথা হচ্ছে, অনেকে অনেক রকম কথা বলেছিল যে 22শে তারিখ পেহেলগাঁওতে আক্রমণ হলো, তারপরও সরকার সার্জিক্যাল স্ট্রাইকের মতো ওয়াটার স্ট্রাইক বা কখনো নেট বন্ধ, ব্যবসা বন্ধ এসব করছে। যুদ্ধ কখন, যুদ্ধ কখন? আমি তাদেরকে একটা কথা বলতে চাই, নরেন্দ্র মোদীকে নিয়ে না কিছু না বলাই বেটার। আমি এমন নয় যে নরেন্দ্র মোদী খুব বড় সাপোর্টার, তার হয়ে সাফাই গাইছি, সেরকমও নয়, কিন্তু যুদ্ধ করতে গেলে তার প্রপার স্ট্র্যাটেজি দরকার। সময় বিশেষে কখন কি করতে হবে, প্রপার প্ল্যানিংটা দরকার। তার সাথে এখানে যেহেতু পেহেলগাঁওয়ের আক্রমণের আগে হামাস এসেছিল পাকিস্তানে, হামাসের কোনো যোগ আছে কিনা সেগুলো প্রপার ইনভেস্টিগেশন, প্রপার একেবারে চুলচেরা বিশ্লেষণ করেই তবে তো একটা অ্যাটাক করতে হবে। আর সেটা তো সবাইকে জানিয়ে বুঝিয়ে করবে না যে আমরা এই যে অমুক দিনে অ্যাটাক করতে যাচ্ছি, দেশবাসী আপনি শুনে নিন। করা হয়ে যাবে, তারপর প্রেস কনফারেন্স হবে, যেটা নরেন্দ্র মোদী করেছে। কথা হচ্ছে এটাই যে অপারেশন সিঁদুর, যে পেহেলগাঁওতে জঙ্গিরা ঢুকে ধর্মের নাম খুন করেছিল, পুরুষদের মেরেছিল, সিঁদুর মুছেছিল, সেই জন্যই অপারেশন সিঁদুর। পাকিস্তানকে বুঝিয়ে দিল সিঁদুরে মেঘ কাকে বলে। পাকিস্তানের ঘরে ঢুকে মেরেছে। আজকে 7 তারিখ, আজকে মক ড্রিল হবে গোটা দেশ জুড়ে। হয়তো এরকমই একটা প্ল্যানিং ছিল যে 7 তারিখে সারাদিন ধরে মক ড্রিলের ব্যস্ততা থাকবে, মানুষ আগে থাকতে মক ড্রিল নিয়ে একটা হইচই ব্যাপার থাকবে, তার মানে যুদ্ধ হবে, যুদ্ধ হবে। আর তার ঠিক আগেই 6 তারিখ রাত্রির, অর্থাৎ এই 11টা 11:30 নাগাদ পাকিস্তানের আশপাশে ঘোরাঘুরি করা, এলওসি ক্রস করে 1:30টার পর 1টা থেকে আক্রমণ শুরু করা এবং 1:30টা পর্যন্ত আক্রমণ চালিয়ে, হামলা চালিয়ে তারপর আবার দেশে ফিরে আসা। এটাই ছিল অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর একটা কোনো ছোটখাটো প্রজেক্ট ছিল না, এটা একটা বড় অপারেশন ছিল, যার জন্য প্রায় 7 দিন ধরে প্ল্যানিং করেছে ইন্ডিয়ান আর্মি, যার জন্য প্রধানমন্ত্রী সারা দিন ব্যস্ত ছিল। কেউ কেউ বলেছে যে হয়তো বিহারের ভোটের প্রচারের জন্য এই সমস্ত দেখানো হচ্ছে, কিন্তু তা না। আমি তাদেরকে বলতে চাই, যারা এই যে বড় বড় কথা বলেছিল 63,000 কোটি টাকা দিয়ে রাফাল কিনছে, আসলে এখানে শুধু যুদ্ধের নামে ব্যবসায়িক কিছু টার্নওভার, সেখান থেকে কিছু মুনাফা করা, শুধুমাত্র লোক দেখানো, কিছু প্রতিরক্ষা দপ্তরের জন্য ইনস্ট্রুমেন্ট কেনা, গ্যাজেটস কেনা, আর 20% যেখানে স্ট্রেংথ কম আছে ইন্ডিয়ান আর্মিতে, তারপরে কিভাবে পাকিস্তানের সঙ্গে এটে উঠবে। কেউ কেউ বলেছিল চীনের সঙ্গে ভারত পারবে না, কেন, চীন তো আক্রমণ করবে পাকিস্তানের হয়ে। কিন্তু ওই যে বললাম, সার্জিক্যাল স্ট্রাইক বা এই ধরনের স্ট্রাইকগুলো যখন করতে হয় তখন কাউকে জানিয়ে বুঝিয়ে করতে নেই, আগে থাকতে প্ল্যানিং করতে হয়। রাত জেগে সারা রাত অজিত ডোভালের সাথে নরেন্দ্র মোদী এখানে ফুল ফ্লেজে কভারেজ নিয়েছে, খবর নিয়েছে। তো এই ভিডিওটা অপারেশন সিঁদুরকে নেই, এই ভিডিওটা নরেন্দ্র মোদীর জন্য নয়, এই ভিডিওটা সেই প্রধানমন্ত্রীর জন্য যে মুখে যেটা বলে কাজে সেটা করে দেখায়। এখানে অনেকে অনেক রকম কথা বলতে পারে ঠিকই, আমি কারোর পক্ষে যাচ্ছি না, আমি কারোর বিপক্ষেও যাচ্ছি না, কিন্তু দিন শেষে জানেন তো, অপারেশন সিঁদুরটা করেছে, 900 জঙ্গিকে মেরেছে। এখন কেউ কেউ হয়তো বলতে পারবে যে এই সমস্ত ভিডিওগুলো হয়তো এআই বেসড, কতখানি সত্যি তার ঠিক নেই, অনেকে তার বিপক্ষে কথা বলবে, চলবে। এখন এটা নিয়েও দেশের ভেতরে তো, আমাদের দেশের মানুষ তো ঠিক নেই, তারা নিজেরাই নিজেদের মধ্যে ক্রিটিসাইজ করতে শুরু করবে। কিন্তু একবার ভাববেন যে 26টা লোক যে মারা গেছে তাদের জন্য একবার ভাববেন, তারা কিন্তু ঘুরতে গিয়ে প্রাণটা হারিয়েছে, আর আমাদের দেশের প্রতিরক্ষা দপ্তর অতটাও চুরি পড়ে নেই হাতে, তারা কিন্তু একটা ঠিক ব্যবস্থা করেছে। হ্যাঁ, এরপর হয়তো একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, কেন পাকিস্তানও ক্ষেপে উঠবে। পাকিস্তান কি করবে এখন সময় বলছে, সেই জন্যই হয়তো আজকে মক ড্রিলটা হবে। স্টে টিউনড অন মক স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।